বিপদেই পড়ে গেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। রাজনীতিতে নাম লেখানো একের পর এক ঝামেলা লেগেই আছে তার জীবনে। টেসলার শেয়ারের দাম কমেছে, তাতে কমেছে নিজের সম্পদ মূল্য। আবার বিক্রয় কেন্দ্রের সামনে মানুষ বিক্ষোভও করছে। পাশাপাশি এবার মাস্কের মালিকাধীন স্পেস এক্স এর অন্তর্ভুক্ত স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংকের ব্যবসাও মার খেতে শুরু করেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সময় ইলন মাস্ক কেন্দ্রীয় সরকারে আরো কাজ পাবেন এমন আশা রয়েছে। এতে ইলন মাস্কের ব্যবসা আরো ফুলে ফেপে উঠবে এমনটাই ধারণা ছিল সবার। পাশাপাশি বিশ্বের নতুন বাজারেও যাবে স্টারলিংক। সব মিলিয়ে আরো প্রায় 100 কোটি মানুষের দ্বারপ্রান্তে চলে যাওয়ার কথা ইলন মাস্কের। ইলন মাস্ককে শুধু যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ব্যবসা করলেই চলবে না, বিশ্বের অন্যান্য দেশের সরকার ও কোম্পানিগুলোর সঙ্গেও তাকে ব্যবসা করতে হবে। কিন্তু রাজনৈতিক কারণে তিনি ঠিক সেখানেই মার খাচ্ছেন। কানাডার একটি প্রদেশের সঙ্গে ইতোমধ্যে $10 কোটি একটি চুক্তি বাতিল হয়েছে। দক্ষিণ আফ্রিকার কৃষকদের অর্থনৈতিক ক্ষমতায়ন আইনের বিরোধিতার জোরে সেখানে স্টারলিংকের অনুমোদন ঝুলে আছে। ইউরোপের নেতারা এতদিন ইউক্রেন স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের ওকালতি করতেন, কিন্তু সেই ইউরোপের নেতাদের রীতিমতো তুচ্ছ তাচ্ছিল্য করেছেন ইলন মাস্ক। ফলে তারা এখন বিপ্লব পথ খুঁজছেন। ব্রাজিল সরকারের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন ইলন মাস্ক। ইতালির সঙ্গে $150 কোটি চুক্তি হওয়ার কথা স্টারলিংকের, কিন্তু ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ ও গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধের জেরে সেই চুক্তি নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। রাজনীতিতে জড়িয়ে পড়া ইলন মাস্কের কোম্পানির বৈশ্বিক সম্প্রসারণ ব্যবহৃত হচ্ছে। এখন যে দেশে ইলন মাস্কের কোম্পানি চুক্তি করতে যাক না কেন, তারা এখন রাজনৈতিকভাবেও সেটি বিবেচনা করবে। যেসব জায়গায় স্টারলিংক ব্যবসা করছে সেখানেও তারা প্রত্যাখ্যানের সম্মুখীন হচ্ছে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।